ওই যশোরে আমাদের মাদ্রাসার কিছু ছিল, মঞ্চ নাটক করলো, যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠান করলো, ককশিটের বন্দুক দিয়ে, প্লাস্টিকও না, ওই খেলনার যেগুলো পাওয়া যায় এগুলো না, ককশিট দিয়া, টাকা পয়সা মনে করেছে অযথা খরচের কি দরকার, নিজেরাই ফোন টোন দিয়া ককশিট দিয়া বানিয়ে নিয়েছে। বাহ, এইটা দেখে ইন্ডিয়ার একেবারে লাইন ডাইরেক্ট হয়ে গেছে। এক ককশিটের বন্দুক দেখে যদি এরকম ভেতরে ভয় ধরে, আসলটা যদি কোনোদিন দেখে অবস্থা যে কি হবে আল্লাহ ভালো জানে। ইসলামে পুরোপুরি প্রবেশ করবে কিভাবে? মসজিদে আসলে ইসলামে ঢুকলেন পুরোপুরি, আল্লাহর বিধান মেনে নামাজ পড়লেন, ভালো কথা। মাদ্রাসায় আসলে আল্লাহর বিধান প্র্যাকটিস করলেন, ভালো কথা। খানকায় গেলে আল্লাহর বিধান প্র্যাকটিস করলেন, ভালো কথা। মার্কাজে গেলে, মাহফিলে গেলে করলেন, ভালো কথা। কোর্ট কাছারিতে গেলে কি করবেন? আইন কানুনের দ্বারস্থ তো হতেই হতে পারে, কি করবেন তখন? যখন অর্থ ব্যবস্থায় জড়াবেন তখন ইসলামের মধ্যে পুরোপুরি কিভাবে প্রবেশ করবেন? ইসলাম প্র্যাকটিসের যদি সিস্টেমে সেখানে খোলা না থাকে, আপনি সেখানে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করবেনটা কিভাবে আমাকে বলেন? এখন তো ইসলামকে কেউ কেউ ছেলে খেলার বিষয় বানিয়ে ফেলেছে। দেখবেন সংসদের অধিবেশন শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে, দেখলে মনে হবে জামানা সব হাসান বসরিয়া গিয়ে অধিবেশনে বসেছে, একেবারে দ্বীনের খেদমত করে উল্টে ফেলবে বলে, একেবারে শুধু আরবি আয়াত না বাংলা অনুবাদ সহ শোনে। এ মাহফিলও তো তেলাওয়াত করলে শুধু আরবিটা শোনায়, তারা না বাংলা অনুবাদ সহ শোনায় দেয়, মানে হেদায়েতের কোন সাইড বাকি রাখবে না, আরবিও বুঝবে বাংলাও বুঝবে, ভালো কথা। এরপর কি করবে? দুইটা কাজ করবে। এক নম্বরে অন্যান্য ধর্মগ্রন্থগুলো হালকা হালকা একটু পড়ে দেবে, বাইবেল, গীতা, ত্রিপিটক, আরো কি কি আছে। কেন? আল্লাহরে খুশি করলে খালি হবে, ভগবান তুমিও নারাজ হয়েও না, গড তুমিও মনে কষ্ট নিও না, ঈশ্বর তুমিও মাইন্ডে নিও না, সবাই খুশি থাকো। এর পরের ধাপ কি হবে? এটাই চূড়ান্ত ধাপ, সেটা হলো এবার বসে বসে কোরআনের বিরুদ্ধে আইন করবে। কেন? কারণ এখনো পর্যন্ত সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। তো ক্ষমতার মালিক মানে কি? কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা লিগ্যাল, কোনটা ইলিগ্যাল, কোনটা সিদ্ধ, কোনটা নিষিদ্ধ, এই সব কিছু ঠিক করার অথরিটি নাকি বান্দা। বান্দার যা মনে চায় তা করবে। ওই বান্দা মানে আবার ভাইবেন না আমি আপনি আমরা সবাই, কারণ এটা যদি আবার হতো যে না আমরা সবাই তো জনগণ, আমরা অধিকাংশ যা চাইবো তা হবে, তাহলে স্বাধীনতার 53 বছর পর অন্তত বেশ্যাখানা খোলা থাকতো না। এগুলো কেউ চায় না, কেউ চায় না, তারপরও খোলা আছে। তার মানে এখানে অধিকাংশ মানুষ মানে আমরা অধিকাংশ না, ওই যে কয়েকজন গিয়ে ওরা ওখানে বসেছে জনপ্রতিনিধি দাবি করে, যদিও তাদের সাথে জনগণের সম্পর্ক খালি ভোট দেওয়া পর্যন্ত। এছাড়া কোনটা আইন হওয়া দরকার আর হওয়া দরকার না, কি করা দরকার আর কি করা দরকার না, এগুলো নিয়ে জনগণের মত শোনেটাকে, জনগণের মতের ধারেটাকে নাম দিয়েছে জনপ্রতিনিধি। তো জনগণের কাজ হলো খালি ভোটটা দেওয়া পর্যন্ত, তাও আবার সবসময় কষ্ট করে নিজের দেওয়া লাগে না। সকাল 10টায় গেলে শোনা যায় তাহাজ্জুদের টাইমে নেকামল হয়ে গেছে, কারণ শুভ কাজে নাকি দেরি করতে হয় না। আর রাতের বেলা তো ভালো টাইম, যে সময় আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে এসে বান্দারে ডাকতে থাকে, ওই সময় যদি ইকরামুল মুসলিমিনের নিয়তে, মুসলমান ভাইয়ের উপকারের নিয়তে আরেকজন যদি কাজটা করে দেয়, মন্দের কি আছে? খারাপ কোনো ব্যাপার তো না। আর যদি এমন হয় মরা মানুষের পক্ষ থেকে হক আদায় করা হয়, মাশাআল্লাহ, মারহাবা। আর আপনি তো চিন্তায় পড়ে যাচ্ছেন, দাদা তুমি আসলা, ভোটটা দিলা, ভালো কথা, একটাবার দেখা দেয়া যাবা না? কত বছর ধরে তোমার দেখি না, তোমার খালি ওই মার্কাই ভোটটা দিতে হলো, এক নজর দেখা দেয়া যাইতা, তোমার সাথে একটু হাই হ্যালো করতাম, অন্তত ভালো তো লাগতো। তো দেখা যায় জনগণের ক্ষমতা খালি এক ভোট দেওয়া পর্যন্ত, তাও আবার কষ্ট করে দিতে হয় না, অটো অটো দেওয়া হয়ে যায়, অটো আমিরের মতো অটো ভোট চলতে থাকে। মজার ব্যাপার, মজার তামাশা। তো দেখা যায় নাম তো দিয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু এইটা একে তো বাক্য শিরকি বাক্য, তার মধ্যে আবার এটা জনগণের মাথায় কাঁঠাল রেখে ওই কাঁঠাল জনগণকে আর খেতে দেয় না, ভেঙে ভেঙে নিজেরা খায়, এই এক তামাশা করে ছাড়ে। তো এখন সার্বভৌম ক্ষমতার মালিক তারাই হয়ে গেছে, কেমন জানি তারাই রব, তারাই খোদা, তারাই মাহবুদ। তারা যেটা বলবে সেটাই আইন, আর তারা যেটা নিষেধ করবে সেটাই বেআইনি। তারা যদি বলে দেয় মদের বার খোলা থাকবে, বাস খোলা থাকবে, আপনার কিছু বলার নাই, বললে আপনার বিরুদ্ধে মামলা হবে। তারা যদি বলে দেয় পতিতালয় খোলা থাকবে, বাস খোলা থাকবে। আরে যত আয়াত দেখান, যত হাদিস দেখান, লাভ নাই। উল্টা বেশি কথা বললে আপনাকে রাষ্ট্রদ্রোহীর মামলায় কাশিমপুরে পাঠিয়ে দেওয়া হবে। তারা যদি মনে হচ্ছে আপনি আন্দোলন করতে করতে মরেন না, রক্ত দিতে দিতে রক্তের দরিয়া বয়ে দেন না, আপনি যতই বলেন কাদিয়ানীদের মুসলমান পরিচয় তোমরা ব্যবহার করতে পারবা না, তুমি আইডি কার্ডে সরকার কিভাবে লিখে দিলে সে মুসলমান, পাসপোর্টে কিভাবে লিখে দিলে তুমি মুসলমান, তোমার ইমানে কি এই কথা নাই, তোমার আকীদায় কি এই কথা নাই, নবীর পরে নবী হতে পারে না। তো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা চাইতে হবে কেন? তোর ইমানের মধ্যে কি, তোর আকীদার মধ্যে কি ধারা নাই? যদি থাকে তাহলে চাইতে হবে কোন দুঃখে? কাদিয়ানীদের নামের আগে
দিয়ে মুসলমান পরিচয় লিখতে একটু লজ্জা লাগে না? একটু বিবেকে বাঁধে না? কিয়ামতের দিন নবীর সামনে দাঁড়াবা কোন মুখ নিয়ে, এটা চিন্তা হয় না? তো এই সব ক্ষেত্রে জনগণ কি চায় আর কি চায় না এটা দেখার বিষয় না। তারাই খোদা সেজে বসেছে। তারা মনে চাইলে আল্লাহর পক্ষে আইন করবে, মনে চাইলে বিপক্ষে আইন করবে। আল্লাহ চোরের সাজা দিয়ে দিয়েছেন, ওরা নতুন আরেকটা বানিয়েছে। আল্লাহ ডাকাতের সাজা দিয়ে দিয়েছেন, ওদের পছন্দ হয়নি, ওরা আরেকটা বানিয়েছে। আল্লাহ ধর্ম থেকে সাজা দিয়ে দিয়েছেন, ওরা ধর্ম থেকে স্বাধীনতা বলে চালিয়ে দিয়েছে। কোনো সাজাই নাই, উল্টো পড়লে সালাম দেবে গিয়ে তাদেরকে। এরকম প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কোরআন দিয়েছে একটা, নবীর হাদিস দিয়েছে একটা, ওরা বানিয়ে নিয়েছে আরেকটা। আর ওদেরটা মানাকে এতটা বাধ্য করেছে, কোরআনের তাফসীর মাহফিলে বসেও আপনি যদি কোরআন খুলে খুলে দেখা দেন আল্লাহর আইন তোমার আইনের বিপরীত, আপনাকে রাষ্ট্রদ্রোহী বলে আপনার বিরুদ্ধে মামলা ঢুকে দিবে। খালি মামলা ঢুকে দিলেও তো চলতো, যে আইনি প্রক্রিয়া একসময় বের হয়ে আসবে, ব্যাস চ্যাপ্টার ক্লোজ না। আপনার নাম তালিকাভুক্ত করে করে সব পুলিশ স্টেশনে দিয়ে রাখবে, আর মাহফিল ওয়ালাদেরকে বাধ্য করবে মাহফিল করতে চাইলে আমাদের থেকে অনুমতি নিতেই হবে। অনুমতি নেওয়া ভালো ব্যাপার হতো যদি সেই অনুমতি নেওয়ার দ্বারা জাস্ট তারা নিরাপত্তাটা নিশ্চিত করতে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর কাজই আইন নিশ্চিত করা, শৃঙ্খলা নিশ্চিত করা, যাতে কোনো ধরনের ঝামেলা না হয়, চুরি ডাকাতি কত রকম সমস্যা হতে পারে না হয়। কিন্তু না, এই কাজ করবে না তারা, এটা তাদের টাইম নাই। কিন্তু তারা দেখবে কোন কোন হুজুরের নাম আছে, তালিকা দেন, তালিকা কোন কোন হুজুরের নাম আছে। এরপর গোপন একটা তালিকা, যেটা সর্বশেষ আমরা কারাগারে যাওয়া পর্যন্ত 29 ছিল, 29 জনের নাম। যে 29-এর মধ্যে বাংলাদেশে টপ বক্তা আছে কয়জন? 29-এর মধ্যে নাইটাকে আপনি তালিকাটা একবার বের করে দেখেন। যারাই হকের কথা বলে সহজ ভাষায়, যারা ওদের চাটে না, চাটাচাটি বুঝেন তো, যারা ওদেরকে চাটে না, ওদের দালালি করে না, কার নাম নাই সেই তালিকার ভেতরে? তো যদি দেখতো যে এটা আছে, বলতো হয়তো তাকে বাদ দেন, না হলে মাহফিল বাদ দেন। যদি হুজুরে আনতে চান মাহফিল হতে দেব না, যদি মাহফিল করতে চান হুজুরকে আনতে পারবেন না। তাও যদি মাহফিলরা চাইতো না, তাহলে এক কাজ করি, এলাকার নেতা টেতা বিভিন্ন জনকে ধরে তাহলে আমরা একটা মাহফিলের ব্যবস্থা করি। এমনকি এইটার পেছনে একটা ষড়যন্ত্র আছে। এই যে কোরআনের মাহফিলের মধ্যে যাকে তাকে সভাপতি বানানোর যে ট্রেন্ড চালু হয়ে গিয়েছিল, বিশেষ করে যে নেতা হবে তার চরিত্র যতই খারাপ হোক, এলাকার মধ্যে তার ইমেজ যতই নষ্ট হোক, তবুও তাকে কোরআনের মাহফিল বক্তার পাশে বড় চেয়ারটা দিতে হবে। কেন? কারণ সিস্টেমে বানিয়েছে, এটা না হলে আপনাকে থানা থেকে পারমিশনই দিবে না। ওই পারমিশন নিতে চাইলে নেতার মধ্যস্থতায় নিতে হবে, আর নেতার মধ্যস্থতায় নিতে চাইলে হুজুরের চাইতে নেতারে বড় বানায় দিতে হবে। এরপর হুজুর যদি এমন কোনো কথা বলে যেটা নেতার কলিজে আঘাত করেছে, প্রকাশ্যে কাউন্টার দিয়ে বসবে। বিগত দিনে কি একটা দুইটা নাকি, 1 ডজন 2 ডজন নাকি? এই যে কোরআনের মাহফিলে যত ঝামেলা হয়েছে, যত বাধা এসেছে, এগুলোর দায় কে এড়াতে পারবে? এগুলো তো একেবারে এমন একটা চেইনের মধ্যে নিয়ে ঢুকিয়েছে, আপনাকে কোরআনের খেদমতি করতে দিবেন এই ফরম্যাটের বাইরে গিয়ে। তারপর আবার দেখা যাবে যদি সব ম্যানেজ করে কোনোভাবে নিয়েও আসে, কখনো এমন হবে এসেছে স্টেজে উঠতে দিবে না, যান ভাগেন এখান থেকে। কত মাহফিল এমন অভিজ্ঞতা আছে আমাদের, হয়তো আমি উঠেছি আরেকজন করতে দেয়নি, অথবা উনি উঠেছেন আমাকে উঠতে দেয়নি, অথবা গিয়ে এয়ারপোর্টে নেমেছে। আমার এখনো মনে পড়ে সৈয়দপুর এয়ারপোর্টে গিয়ে নামলাম, রংপুরের সবচেয়ে বড় মাদ্রাসা, রংপুর বিভাগে জুম্মাপাড়া মাদ্রাসা। এয়ারপোর্টে গিয়ে নামলাম, এইরকম মাদ্রাসার মাহফিলে তো প্রশাসন দরকার সালাম দিয়ে বক্তাদের রিসিভ করে নিয়ে যাবে। কারণ বিভাগের সবচাইতে বড় মাদ্রাসা যেটা, যেখানে মাহফিলে লাখ লাখ লোক হয়, সেখানে তারা সর্বোচ্চ মর্যাদা দেখাবে, দরকার ছিল। পুরো এয়ারপোর্ট ঘেরাও করে ফেলেছে। হুজুর যদি বের হন আমরা গ্রেফতার করতে বাধ্য থাকবো। সবচাইতে ভালো হবে এক ফ্লাইটে এসেছেন, আরেক ফ্লাইটে নিজেই টিকিট কেটে ভাগেন, এখনই যান ঢাকায়, তাহলে এখান থেকে বের হলে আমরা গ্রেফতার করবো। আর দেখতে পাচ্ছি বাস্তবে ঘেরাও করা, বাস্তবে ঘেরাও করা, গাড়ির পর গাড়ি। মনে হচ্ছে যেন কোনো টপ টেরর চলে এসেছে, কোনো একেবারে মোস্ট ওয়ান্টেড জঙ্গি সন্ত্রাসী টেরোরিস্ট এসেছে, যে তাকে এখন তুলে নিতে হবে, না হলে ওদের সব বরবাদ হয়ে যাবে। ব্যাস চলে আসলাম ঢাকা, তো অবাক হয়ে গেলাম, আরে এত ভয় পাচ্ছে একজন সাধারণ মানুষকে, খালি হাতের মানুষকে। ওই ইন্ডিয়া দেখেন না, ওই যশোরে আমাদের মাদ্রাসার কিছু ছিল মঞ্চ নাটক করলো, যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠান করলো, ককশিটের বন্দুক দিয়ে, প্লাস্টিকও না, ওই খেলনার যেগুলো পাওয়া যায় এগুলো না, ককশিট দিয়া, টাকা পয়সা মনে করেছে অযথা খরচের কি দরকার, নিজেরাই ফোন টোন দিয়া ককশিট দিয়া বানিয়ে নিয়েছে। বাহ, এইটা দেখে ইন্ডিয়ার একেবারে লাইন ডাইরেক্ট হয়ে গেছে। এক ককশিটের বন্দুক দেখে যদি এরকম ভেতরে ভয় ধরে, আসলটা যদি কোনোদিন দেখে অবস্থা যে কি হবে আল্লাহ ভালো জানে। এই হলো দুনিয়ার জালেমদের অবস্থা, যেই হুজুরদের হাতে কিচ্ছু নেই, ওরাই